আসসালামাইকুম। আজকের ভিডিওর আলোচনায় থাকবে যে বাংলাদেশ এখন ভারত থেকে কতটুকু বিদ্যুৎ আমদানি করছে এবং প্রফেসর ইউনূস কি আসলে ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমিয়ে দিয়েছেন কিনা। কুইক রেন্টাল বা ভাড়া বিদ্যুতের নামে একসময় কোটি কোটি টাকা বিদেশে চলে যেত। 2024 সালে ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নতির জন্য প্রফেসর ইউনূস সরকার কিছু সিদ্ধান্ত নেন। তার মধ্যে প্রথম পদক্ষেপ ছিল কুইক রেন্টাল চুক্তির নবায়ন বন্ধ করা, দেশীয় গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা, বড় বড় বিদ্যুৎ প্রকল্প যেমন পায়রা, রামপাল, মাতারবাড়ির মতো প্রকল্প থেকে বিদেশি লোক কমিয়ে বাংলাদেশের প্রকৌশলী ও বিনিয়োগকারীদের অগ্রাধিকার দেওয়া, যাতে খরচও বাঁচে এবং দেশি দক্ষ জনশক্তি তৈরি হতে পারে। এই সব কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে ভারত থেকে বিদ্যুৎ আমদানি এখন 20% থেকে কমে 7 থেকে 8% দাঁড়িয়েছে, যার ফলে আজ বাংলাদেশ নিজের বিদ্যুৎ চাহিদার 94 থেকে 95% বেশি নিজেই উৎপাদন করছে এবং ভারত থেকে আমদানি হয় চাহিদার শুধু 5 থেকে 6% বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ খাতের মান আরও উন্নত হবে, সেই সাথে জনভোগান্তি কমে এসে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।